এই কলাই সাধারণত আমরা সবজি হিসাবে ব্যবহার করে থাকি। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মাছ দিয়ে পাক করে থাকি, বিশেষ করে যখন আমরা এটা ইলিশ মাছ অথবা রুই মাছ, বড় মাছ দিয়ে পাকাই থাকি, এটা সুস্বাদুই আলাদা হয়ে থাকে। ইলিশ মাছ দিয়ে পাকালে তো এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা অসাধারণ রেসিপি হয়ে থাকে। কিন্তু এই কলার আরো অনেক পুষ্টিগুণ আছে, উপকরণ আছে, বিশেষ করে যাদের পাতলা পায়খানা, পেটের সমস্যা থাকে। বিশেষ করে আমরা গ্রামগঞ্জে দেখা যাচ্ছে মায়েরা যখন বাচ্চাদের, শিশুদের পাতলা পায়খানা হয়, অনেক মুরব্বীরা বলে এই কলা দিয়ে আপনার চুলার উপর বেজে অনেক সময় খাওয়ায় থাকে। তো যখনই এই কলা খাওয়ায় থাকে তখন অনেক সময় পায়খানা কমে যায়। তো আমরা এখানে এই যে রোডের পাশে কি সুন্দর দেখা যাচ্ছে, এক একটা কলা কত বড় বড় সাইজের হয়েছে। এখানে রোডের এই পাশে আছে এই যে একটা, এটা তো অনেক বড় সাইজ হয়ে গেছে। এক একটা কলাই হবে মিনিমাম মনে হয় আপনার 10-12 ইঞ্চি অথবা 1 ফুটের মতো এক একটা হবে এক একটা কলা। এবং কলা এই পরিমাণ যে মনে হয় যে খুব সাজানো গোছানো কলা।